বেশিরভাগ জিনিসপত্রের দাম এরকম কেন থাকে? আর চা খাওয়ার পর জল খেলে কি হবে? আর এমন একটি দেশ আছে যাদের নেভিতে মাত্র 7 জন কাজ করে। এমনই সব ইন্টারেস্টিং ফ্যাক্টের ধামাকা হতে চলেছে এই ভিডিওতে। সো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 11, জাপানে যে ট্রেনগুলো চলাচল করে এরা 1 সেকেন্ডও লেট করে না। মানে যদি কোনো ট্রেনের টাইম 10টায় থাকে তাহলে ট্রেনটি পাক্কা 10টাতেই ইন করে। কিন্তু জাপানের একটি ট্রেন একবার 35 সেকেন্ড লেট করেছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, 35 মিনিট নয়, মাত্র 35 সেকেন্ড লেট করেছিল। আর তার জন্য ওই ট্রেনের চালকটি সব প্যাসেঞ্জারের কাছে ক্ষমা চেয়েছিল। আর জাপান সেন্ট্রাল রেলওয়ে ওই প্যাসেঞ্জারগুলোর সব টাকা রিফান্ড করে দিয়েছিল। নাম্বার 10, এটা আমরা সবাই জানি যে পৃথিবীতে যখন মানুষ ছিল না তখন ডাইনোসররা রাজ করত। আর একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সমস্ত ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল। কিন্তু এই অ্যাস্ট্রয়েডটা কতটা পাওয়ারফুল ছিল সেটা বোঝার জন্য এই উদাহরণটি ভালো করে শুনুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তো এই বোমাগুলো যদি প্রত্যেক সেকেন্ডে টানা 33 বছর ধরে একটি করে ফেলা হয় তাহলে তার যে টোটাল এনার্জিটা হবে সেটা এই অ্যাস্ট্রয়েডের মধ্যে ছিল। নাম্বার 9, আপনি নিউজ তো অবশ্যই শোনেন, কিন্তু জানেন কি এই নিউজ কথাটির অর্থ কি? অ্যাকচুয়াল নিউজ বলতে চারপাশের সমস্ত খবরকে ডেডিকেট করার জন্য নর্থ, ইস্ট, ওয়েস্ট আর সাউথ এই যে 4টি দিক আছে এদের ফার্স্ট অক্ষরগুলি নিয়ে নিউজ কথাটির সৃষ্টি হয়েছে। নাম্বার 8, আমরা দুটি চোখ প্রতিদিন যে পরিমাণ পরিশ্রম করে, তো সেই পরিমাণ পরিশ্রম যদি আমরা দুটি পা করে তাহলে প্রতিদিন আপনি প্রায় 80 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার ক্ষমতা রাখবেন। নাম্বার 7, মঙ্গোলিয়ার পুরো নেভিতে মাত্র 7 জন কাজ করে। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো এদের মধ্যে মাত্র 1 জন ব্যক্তি সাঁতার কাটতে পারে। কিন্তু টেকনিক্যালি দেখলে এরা কোনো নৌবাহিনী নয়, কারণ এই দেশের সীমান্তে কোনো নদী বা সমুদ্র না থাকার কারণে এই দেশের কোনো নৌবাহিনী নেই। আর এই 7 জন অ্যাকচুয়াল ক্রিউ মেম্বার, তবে আপৎকালীন পরিস্থিতিতে এরাই নেভির কাজ করে। নাম্বার 6, সাধারণত আমাদের দেশের কলের জলকে অতটা হেলদি মনে করা হয় না, এর থেকে কেনা জলগুলোকে বেশি হেলদি মনে করা হয়। কিন্তু কানাডাতে কলের জলকে কেনা জলের থেকে অনেক বেশি হেলদি মানা হয়। নাম্বার 5, ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুবই কম আছে। কিন্তু জানেন কি ফেসবুকে প্রায় 3 কোটিরও বেশি আইডি আছে যাদের মালিক মৃত। নাম্বার 4, আমাদের শরীরে প্রায় 639টি মাসেল আছে, আর এর মধ্যে সবথেকে শক্তিশালী মাসেল হলো আমাদের জিভ। নাম্বার 3, এটা একটা ফান ফ্যাক্ট, আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কখনোই আপনার জিভ দিয়ে কুনুই চাটতে পারবেন না। এটা ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 2, আপনি এটা নিশ্চয়ই শুনেছেন চা খাওয়ার পর জল খাওয়া উচিত নয়, কিন্তু চা খাওয়ার পর জল খেলে কি হবে? তো আপনি যদি চা খেয়ে সঙ্গে সঙ্গে জল খান তাহলে আপনার গ্যাস, অম্বল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাগুলি দেখা দিতে পারে। এছাড়াও আপনার দাঁতের এনামেল ক্ষয় ও দাঁত হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে শুধুমাত্র চা খাওয়ার পরে জল খেলেই নয়, আপনি যে কোনো গরম পানীয় পান করার পর জল খেলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। নাম্বার 1, সাধারণত বেশিরভাগ জিনিসপত্রের দাম 99, 199, 299, 999 এরকম হয়। কিন্তু দামগুলো এরকম কেন থাকে? এতে কি সত্যি সত্যি তাদের সেলটা বাড়ে? তো এর উত্তর হলো হ্যাঁ, বাড়ে। এগুলোকে ওয়ার্ড প্রাইজিং বলা হয়। আর এই প্রাইসগুলো আমাদের ব্রেনে এক ধরনের সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে। মানে আমরা ভালো মতোই জানি যে 199 মানে 200 টাকা, কিন্তু আমাদের মনের সাবকনসিয়াস লেভেলে একটা এফেক্ট ফেলি। মানে যদি কোনো প্রোডাক্টের দাম 201 টাকা হয় আর আরেকটি প্রোডাক্টের দাম 199 টাকা হয়, তো আপনি ভালো মতোই জানেন যে এই দুটো প্রাইসের মধ্যে মাত্র 2 টাকার তফাৎ, কিন্তু তাও আপনার এই দামটা অনেকটা সস্তা মনে হবে। হ্যাঁ, আমাদের মাইন্ড এরকমই কাজ করে। আর যদি কোনো প্রোডাক্টের দাম 175 টাকা আর 199 টাকা হয় তাহলে এই দুটো প্রাইস আপনার খুব ক্লোজ লাগবে। কিন্তু এটাই যদি একটা প্রোডাক্টের দাম 175 হয় আর আরেকটা 201 টাকা হয় তাহলে আপনার মনে হবে আরে এটা তো 200 টাকা পার হয়ে যাচ্ছে, এটা তো অনেক দাম। আর কোনো জিনিসের দাম যদি 299 টাকা হয় তাহলে আপনার মনে হবে 200 টাকা আর কিছু টাকা, কিন্তু এটা আসলে 300 টাকা। এগুলো আমাদের মাইন্ডের সাথে খেলা হয়। আর এই ধরনের অড প্রাইস সেট করা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো বন্ধুরা, এর মধ্যে কোন ফ্যাক্টটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন।